থাই জনগণের দ্বারা পরিধানের ঐতিহ্যবাহী শৈলী বোঝায়। এটি পুরুষ, মহিলা এবং শিশুদের দ্বারা পরিধান করা যেতে পারে। থাই মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক সাধারণত একটি ফানুং বাচুং ক্রাবন। থাইল্যান্ডের অন্যতম আকর্ষণ হল তাদের নিজেদের সংস্কৃতি ও অতিথি আপ্যায়ন, যা আপনাকে দিবে এক সুন্দর অভিজ্ঞতা। তবে ভ্রমণ প্রেমিকদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন থাইল্যান্ড মানে শুধু সমুদ্র সৈকত নয়। পানি এবং বালু থেকে একটু বিতাড়িত নিতে চাইলে খাও শোক জাতীয় উপাদানে গিয়ে নাম না জানা সব স্থল প্রাণী দেখা পেয়ে যেতে অথবা উপভোগ করতে পারেন। এছাড়া নাইট লাইফ আর সৈকতের অন্যরকম অভিজ্ঞতা নিতে চাইলে চলে যেতে পারেন কুহ ফাঙ্গান। এই জায়গার ফুল মুন পার্টি দক্ষিণ পূর্ব এশিয়ার খুবই বিখ্যাত। এরকমই আরও অভিজ্ঞতার জন্য অনেকেই চলে যায় থাইল্যান্ডের পাই এই স্কুটার ভাড়া নিতে ঘুরতে পারেন। মেহং সুন লুপে এটি একটি বিখ্যাত স্কুটার। এই ট্রেইলর ধরে যেতে পারবেন থাম লট গুহা ও পাইগিরি খাত। নতুন দেশে ঘুরতে যাওয়ার আগে এসব খুঁটিনাটি বিষয়ে আগে থেকে একটু নজর রাখলেই একটা সুন্দর ভ্রমণের পরিকল্পনা করে ফেলা যায়। তাই থাইল্যান্ডের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য বছরের সবচেয়ে বড় ছুটি হাতছাড়া করা একদমই উচিত নয়, এটা মনে রাখতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যা বাংলাদেশের পূর্বে মায়ানমারের পরে অবস্থিত বিখ্যাত সাদা হাতির দেশ নামেই দেশটি অতি সুপরিচিত। দুঃখজনক হলেও সত্য, থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা যেমনটা অতটা সহজ নয়, তেমনি অতটা কঠিনও নয়। নিয়মিত মেনে কাগজপত্র ঠিক রেখে সত্য তথ্যের ভিত্তিতে আবেদন করলে ভিসা পাওয়া সহজ হয়ে যায়। ট্যুরিস্ট ভিসা আবেদন করতে মোট খরচ ৩,৭৮০ টাকা এবং ভিসা পেতে প্রায় ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত লেগে যেতে পারে। যেদিন ভিসার জন্য আবেদন করা হবে ওই দিন থেকে হিসাব করে মোট ৩ মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়, যার প্রথম দিনগুলো পাসপোর্ট হাতে পাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। থাইল্যান্ড কিসের জন্য বিখ্যাত? থাইল্যান্ড ঘুরে দেখার মতো সমুদ্র সৈকত, পাহাড়, বৈচিত্র্যময় বন্যপ্রাণী ও জাতীয় উপাদান, পান বস্তু এবং ব্যস্ত শহর, সেরা কিছু স্ট্রিট ফুড, লেস ফুড দ্বীপেও আছে উপভোগ করার মতো। থাইল্যান্ড হানিমুন স্পট হিসেবেও সুন্দর জায়গা। ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী। এটি থাইল্যান্ডের সবচেয়ে সুপরিচিত পর্যটন স্থাপনগুলোর মধ্যে একটি। থাইল্যান্ডের জনসংখ্যা ৮ মিলিয়নেরও বেশি। দ্রুত গতিসম্পন্ন ব্যস্ত মহানগরীর দেশ থাইল্যান্ড। এটি বহুসাংস্কৃতিক পরিবেশ এবং সুন্দর রাস্তার জন্য বিখ্যাত। এখানে দেশের শীর্ষে মন্দিরও রয়েছে। যারা প্রথমবার ভ্রমণের জন্য থাইল্যান্ড যেতে চান তাদের জন্য অন্যতম সেরা স্থান হলো ব্যাংকক। ব্যাংককের গ্র্যান্ড প্লেস থাইল্যান্ডের শীর্ষে পর্যটন স্থানগুলোর মধ্যে এটি। ঐতিহাসিক তাৎপর্য এবং চমৎকার কারুকাজ উভয়ের জন্য এই জায়গা বিখ্যাত। এটি দীর্ঘ ১৫০ বছরের পুরনো একটি প্রাসাদ, যেখানে থাই রাজার বসবাস করে এবং রয়্যাল কোর্ট একই সঙ্গে সরকারের প্রশাসনিক কার্যালয় হিসেবে কাজ করে। এটির মনোরম স্থাপত্য এবং সূক্ষ্ম কাজের সজ্জিত থাইল্যান্ড দেখার জন্য সেরা স্থানগুলোর মধ্যে এটি হলো এই গ্র্যান্ড প্লেস প্রাসাদ, যেখানে
থাই যুদ্ধ মন্ত্রণালয় এবং রাষ্ট্রের সংস্থানগুলোর চিত্রগুলো আছে এই দেয়ালে। থাইল্যান্ডের শীর্ষের পর্যটন স্থানগুলোর মধ্যে একটি পশ্চিম উপকূলের ফুকেট। এটি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি সুপরিচিত সমুদ্র সৈকত যা সারা বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয়। ফুকেটের নির্মল পরিবেশ পরিচ্ছন্ন জলরাশি এই স্থানের প্রধান আকর্ষণ। থাইল্যান্ডে বেশ কয়েকটি দুর্দান্ত জলপ্রপাত রয়েছে, তবে এরাওয়ান ন্যাশনাল পার্কের সঙ্গে সংযুক্ত এই জলপ্রপাত পশ্চিম থাইল্যান্ডের এরাওয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত। এরাওয়ান জলপ্রপাত থাইল্যান্ডে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শিশুদের ড্রেস এখানে রয়েছে। আপনারা যদি চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে নিতে পারেন খুব অল্প দামে। আমি যখন এইখানে গিয়েছিলাম আমি অল্প কিছু ড্রেস কিনেছিলাম খুব পানির মতো দামে। অনেক সুন্দর সুন্দর এখানে ড্রেস পাওয়া যায়। থাইল্যান্ডের জামাকাপড়ের মানসমূহ অনেক ভালো। যেহেতু আমি নিয়েছিলাম তাই আমি বললাম। আমি কিন্তু প্রশংসা করে কথাগুলো বলছি না, যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। আপনি এইমাত্র একটি শোরুমে ঢুকেছিলাম। শোরুমে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে ছেলেদের টি-শার্ট আছে, প্যান্ট আছে, থ্রি কোয়ার্টার প্যান্ট আছে। এগুলা অনেক ভালো। আমি কিছু কেনাকাটা করেছিলাম ওইখান থেকে। আপনি যদি থাইল্যান্ডে থাকেন তবে জনসংখ্যমে নিজের প্রিয় মানুষের সঙ্গে রোমান্টিকভাবে ঘনিষ্ঠ হওয়ার আগে আপনার অন্তত ২১০০ বার ভাবা উচিত। আপনি যখনই রাস্তায় থাকবেন তখনই কোনো না কোনো মানুষকে আলিঙ্গন করবেন না। এই যে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে থাইল্যান্ডের কাওসাং রোডের অপোজিটে এই প্লেসটা। আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখি অনেক ফুট রাস্তার ভিতরে অনেক জনসংখ্যা বসবাস করে সেম বাংলাদেশের মতো। কিন্তু বাংলাদেশে জনসংখ্যা রাস্তায় শুয়ে থেকেও কিন্তু নিরাপত্তায় নাই। কিন্তু তারা থাইল্যান্ডে রাস্তায় শুয়ে থেকেও তাদের অনেক নিরাপত্তা আছে। সেই কারণে তারা রাস্তাঘাটে শুয়ে থাকে। হোক সবাই ভালো থাকবেন। আশা করি আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন।